ইসকন ইস্যু বেশ কিছু বিষয়কে সামনে নিয়ে এসছে এবং জনগণকে সিদ্ধান্ত নেবার জন্য বা জনগণের বোধ পরিষ্কার করবার জন্য যথেষ্ট সহায়তা করেছে। ইসকন ইস্যুকে ধন্যবাদ। জয় শ্রীরাম। এখন দেখা যাচ্ছে যে ইসকন ইস্যু আসার কারণে এবং চিন্ময় প্রভু গ্রেপ্তার হবার কারণে হিন্দু কমিউনিটির ভিতর থেকে কিছু মানুষ খুব সোচ্চার হয়ে গেছে, তাদের ধর্ম নিয়ে কনসার্ন হয়ে গেছে, ব্যতিব্যস্ত হয়ে গেছে। ধর্মের উপর আঘাত আসলে মানুষের এটা হওয়া উচিত, হয় এবং সম্ভব, সেটা নিয়ে কোনো আলাপ নাই। আলাপটা উঠছে ভিন্ন জায়গায়। এই ইসকন ইস্যুর পর থেকেই বিভিন্নভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় প্রকাশ করছে, সামনে আনছে। এটা তো ঠিক যে ইসকন ইস্যুর পর বাংলাদেশকে নিয়ে যত বেশি ব্যতিব্যস্ত হয়েছে ভারত সরকার এবং ভারতের রাজনৈতিক দলগুলি এবং ভারতের রাজনৈতিক দলের তাবড় নেতা বলে ফেলছে যে বাংলাদেশ সীমান্ত ঘেরাও করবে। এটা একটা ভালো দিক। নিশ্চয়ই বাংলাদেশের সীমান্ত তারকাটাতে ঘিরে রেখেছে। এখন যদি তারা এসে বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে পাহারাদারি করে তাতেও কিছু যাবে আসবে বলে আমার মনে হয় না। কিন্তু এরা কিছু বিষয় পরিষ্কার করে দিয়ে গেছে, যেমন হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা দাবি করছে যে আমাদের চিটাগাং নোয়াখালী একটা অঞ্চল দিয়ে দাও এবং এই অঞ্চলটাতে আমরা আলাদা পতাকা করব, আলাদা নাম রাখবো এবং আলাদা দেশ গড়ে তুলব। হয়তো তারা হিন্দু রাজত্ব বা হিন্দু রাজ্য করবে বা করবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু তারা একটা ভিন্ন দেশ করবে বাংলাদেশের একটা নির্দিষ্ট ভূখণ্ডকে নিয়ে, এবং সেটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের ম্যাপ দিয়ে যে অংশটা তারা দাবি করছে সেটা হাইলাইট করছে, লাল চিহ্ন দিচ্ছে বা নীল চিহ্ন দিচ্ছে, এরকম একটা বিষয় তারা ফেসবুকে ছাড়ছে। এই ছাড়াটা একটা জিনিস পরিষ্কার করে যে অংশটা তারা দাবি করছে সেই অংশটা কিন্তু পার্বত্য চট্টগ্রাম সহ বিশাল একটা অংশ, এবং এই অংশে কম বেশি অশান্ত হয়ে আছে বেশ আগে থেকেই। তারা চিটাগং এবং নোয়াখালী সহ অঞ্চলটাকে দাবি করছে এটা তাদেরকে দিয়ে দিতে হবে, এখানে হিন্দুরা রাজত্ব করবে। ভালো কথা। আচ্ছা, নোয়াখালী এবং চিটাগাং কেন? আমরা যতদূর জানি নোয়াখালী এবং চিটাগংয়েই এই জায়গা দুটো থেকেই সবচেয়ে বেশি ধর্ম প্রচারের কাজ করা হয়েছে। ভূমি প্রকৃতি আগে ভিন্ন ছিল, সে কারণে জাহাজে এসে তারা চিটাগংয়ে নামতো এবং চিটাগং থেকে নোয়াখালীকে তারা আবাসী স্থান করেছিল মুসলমানরা, এবং সেখানেই তারা ধর্মপ্রচার শুরু করে, এবং চিটাগংয়ে প্রায় 12 আউলিয়ার মাজার আছে। এই ইসকন ইস্যুকে কেন্দ্র করে যে মাজার ভাঙা শুরু হচ্ছে সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। এই মাজারটা কারা ভাঙছে এবং এই মাজার ভাঙচুরের সাথে কারা জড়িত সেটাও জনগণ দেখছে। তাহলে বিষয়টা হচ্ছে যে সাম্প্রদায়িক একটা উস্কানি তৈরি করে রাখছে, এবং এটার নেতৃত্বে বর্তমানে ইসকন আছে, এবং ইসকনের নেতৃত্বকে তালি দিচ্ছে আরও কিছু মুসলিম সংগঠন, এবং এই মুসলিম সংগঠন সংগঠনগুলি মুসলিম দাবিদার সংগঠনগুলি তারা কিন্তু এক ধরনের ক্যাওয়াজ তৈরি করছে। এই ক্যাওয়াজের পেছনের কারণ কি সেটা আর একটু খতিয়ে দেখা দরকার। ইসকনের দাবি করা ভূমি 7 সিস্টারের সাথে সংযুক্ত। 7 সিস্টার ভারতের খুব নাজুক একটা অবস্থায় আছে, এবং ভারত এটা নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের উপর দিয়ে যোগাযোগ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে, এটা সর্বজন বিদিত। ভারত চিটাগং পোর্টের অবাধ একটা বাণিজ্য করতে চায়, সেটাও আমরা জানি। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের তাবড় নেতা যে বিবৃতিগুলি দিচ্ছে সেটাও আমরা জানি। এখন হিসাব করে দেখেন যে ইসকন যা করছে বা করছে না বা চাচ্ছে না সেটা কি? আসলে কি তারা হিন্দুত্ববাদ নিয়ে ব্যস্ত হয়ে আছে? তাদের হিন্দু ধর্মের নিপাত যাচ্ছে,
যা ইচ্ছা তাই হচ্ছে, হিন্দুরা নিগৃহীত হচ্ছে, বিষয়টা কি আসলে সত্য? জুলাই অভ্যুত্থানের পরও তারা প্রচণ্ডভাবে চেষ্টা করেছিল যে বাংলাদেশে হিন্দু নিধন চলছে এবং হিন্দু মুসলমান দাঙ্গার একটা চেষ্টা তারা করেছিল, সেটা কিন্তু ধোপে টিকেনি এই কারণে যে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে যে ম্যাসাকারগুলি হয়েছে সেগুলি হয়েছে কিন্তু ম্যাক্সিমামই আওয়ামী লীগের উপর। এখন এই আওয়ামী লীগ মূলধারার দলগুলির সাথে, সে নিজেও মূলধারার দল, সে যখন বিতাড়িত হয়েছে তখন এই মূলধারার দলগুলির সাথে এক ধরনের সমঝোতায় যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি এই কারণে যে মূলধারার দলগুলি সেই অর্থে, প্রকৃত অর্থে সংস্কার চাচ্ছে না। দেশটাকে দেশটা পরিচালনা করার যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাটা তারা বিনির্মাণ করতে রাজি না। তারা বলছে যে বাবা ভোট দাও, ভোট দেওয়ার পর আমরা রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করব। কেন? যে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করবেন রাজনৈতিক দল। ভালো কথা, রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করবে, তাহলে জনগণ কি? জনগণ, এরাই কিন্তু আবার বলে জনগণ দেশের মালিক। তাহলে বক্তৃতা এবং জনগণ দেশের মালিক, এটা কিন্তু ভিন্ন একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ জনগণকে দেশের মালিক বলছে জনগণকে প্রতারণা করবে বলেই, কিন্তু জনগণ যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থাটা চাচ্ছে, সেই রাষ্ট্র ব্যবস্থা তারা কিভাবে তৈরি করবে সে ব্যবস্থাটা কিন্তু তারা বলছে না, সামনে আনছে না। তারা এখন যেটা করছে বা হচ্ছে, সেটা হচ্ছে যে মন্দির ভাঙো, মসজিদ ভাঙো, মাজার ভাঙো, এই সব উস্কানি দিয়ে যে সরকারটা, যে অন্তর্বর্তীকালীন সরকারটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়েছিল, শিক্ষার্থী জনতার আকাঙ্ক্ষার ফলে তাদেরকে ডিস্টার্ব করা, তাদেরকে নাজেহাল করা, যাতে আমাদের এই সংস্কারটা না হয়। আর ইসকন আমার মনে হচ্ছে কেন জানি টোটালি ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়নের যে চেষ্টা সেটা তারা করছে। তারা অনেক সময় বলে যে হিন্দু নিধন হচ্ছে কেন, হিন্দুরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে কেন। আমি সবিনয়ে যারা এই কথাগুলি বলছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে গ্রেটার ইন্ডিয়া বা অবিভক্ত ভারতে টোটাল জনসংখ্যা কতজন, এবং এই জনসংখ্যাটার মধ্যে সবচেয়ে কোন ধর্মের অনুসারী সবচেয়ে বেশি? হিন্দুদের জন্য মুসলমান বা ইসলাম কি আসলেই বাধা, নাকি মুসলমানরা হিন্দুদের নিপীড়ন করে ইসলাম কায়েম করছে? এই ইতিহাসটা তাদের একটু জানা দরকার। কারণ ওরা দাবি করছে ভারত হিন্দুর দেশ, ধরে নিলাম ভারত হিন্দুর দেশ, হিন্দের দেশ, ওকে ফাইন। এখন আমরা বলি যে ভারতের সব মানুষই হিন্দু, আসলে কি হিন্দু? সাঁওতাল, মারমা, উপজাতি যেগুলো ছিল ভারতে, এগুলোকে বাদ দিয়ে ইন্ডিয়াতে হিন্দুই ধরা গেল সবচেয়ে বড় একটা সংখ্যাগরিষ্ঠ জাতি। এখন ইসলাম আসার পর বা ইসলাম আসার আগে অন্য কোনো ধর্ম কি বাংলাদেশে, এই ভারতবর্ষে এসেছিল? যদি এসে থাকে তারা কারা? আমার জানা মতে বৌদ্ধ ধর্ম ভারতেই তৈরি হয় এবং এই বৌদ্ধ ধর্ম ভারত থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাহলে বৌদ্ধ হয়েছিল কারা? যে ধর্মটা ভারতেই গড়ে উঠল তারা কিন্তু সেকেন্ড লার্জেস্ট ধর্ম হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেকেন্ড লার্জেস্ট না। আমাদের বাংলাদেশি হিন্দু ভাইয়েরা বলেন যে আমরা খুবই নিরীহ। ভাই, তোমরা নিরীহ সব ঠিক আছে, কিন্তু যখন তোমরা বলো আমরা জাতি হিসাবে খুবই নিরীহ, তখন কিন্তু প্রশ্ন আসে, ভাই বৌদ্ধরা ভারত ছাড়লো কেন? কেন বৌদ্ধদের ভারত ছাড়তে হলো? এসব বহু রকম বিতর্ক আছে। সুতরাং এসব বিতর্কে না যেয়ে এটুকু বলা যায় যে একটা দেশ সকল ধর্ম, জাতি, বর্ণের বসবাস থাকবে এবং সেই বসবাসটা কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়টাই সামনে আনতে হবে। এখানে
হিন্দু মানে হিন্দু রাজত্ব করবে, মুসলমান মানে মুসলিম রাজ বানাবে, বৌদ্ধ মানে বৌদ্ধ রাজ বানাবে, খ্রিশ্চান মানে খ্রিশ্চান রাজ বানাবে এবং এই দেশটাকে খণ্ড খণ্ড টুকরা করে আলাদা আলাদা রাজ্য বানাবে। এটা কি আপনারা আশা করেন? আচ্ছা, ৭৫ বছর আগে অমুক মসজিদের নিচে মন্দির ছিল, ৩০০ বছর আগে এখানে মন্দির ছিল, এটা ভেঙে মসজিদ বানানো হয়েছে, তাহলে কি করবে? মসজিদ ভেঙে ফেল, ভালো কথা, ওটা ৩০০ বছরের হিসাব। ৭৫ বছর আগে এটা একটা ভূমি ছিল, একটা দেশ ছিল, সেটা তো বিভক্ত হয়েছে, সেটা নিয়ে কথা বলছেন না কেন? সেটা নিয়ে আপনার অবস্থানটা কি সেটা পরিষ্কার করেন, তাহলে বোঝা যাবে ইসকন ইস্যু নিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, সেটা জনগণের সামনে আরও বেশি পরিষ্কার হবে। সুতরাং মুখোশটা খুলে ফেলুন, সামনে আসুন এবং মনের কথাটা অকপটে বলুন। জুলাই অভ্যুত্থান আপনাকে বাক স্বাধীনতার, অবাধ বাক স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে, এটা নিশ্চয় আমরা সবাই জানি।